আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা খেয়াল করলে দেখবে যে বাসায় অনেক সময় আমাদের বয়োজ্যেষ্ঠদের ব্লাড প্রেশার মাপা হয়। আজকে আমরা কথা বলবো সেই ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ে, যে রক্তচাপটা আসলে কি, পুরো ব্যাপারটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো ধরে নিই এটা একটা ব্লাড ভেসেলস, এবং এই ব্লাড ভেসেলসের মধ্যে অবশ্যই ব্লাড আছে। তাহলে এই ব্লাডগুলো আমি যদি ধরি যে ডান থেকে বামে প্রবাহিত হচ্ছে, তাহলে এর মধ্যে যে কণাগুলো রয়েছে বা যারকে আমরা বলি কণিকা, রক্ত কণিকা, এই রক্ত কণিকাগুলো কিভাবে যাচ্ছে? ডান থেকে বামে, অর্থাৎ এই ডিরেকশনে প্রবাহিত হচ্ছে। কিন্তু বাস্তবিকই এই ডিরেকশনে শুধুমাত্র প্রবাহিত হয় না, এই রক্তকণিকাগুলো, এই যে রক্তকণিকাগুলো সেগুলো কি করে, রক্তবাহিকার দেয়ালে একটা পার্শ্বমুখী চাপ প্রয়োগ করে, অর্থাৎ এরকম একটা পার্শ্বমুখী চাপ প্রয়োগ করে। তাইলে এই যে রক্তকণিকাগুলো রক্তবাহিকার মধ্য দিয়ে চলাচলের সময় একটা পার্শ্বচাপ প্রয়োগ করে, এই পার্শ্বচাপকে বলা হয় রক্তচাপ বা ব্লাড প্রেশার। তাহলে এই সংজ্ঞাটা আমরা খুব সুন্দরভাবে মনে রাখবো। তারপরে আমরা আরেকটু বেসিক জিনিসপত্র চিন্তা ভাবনা করি যে কখন ব্লাড প্রেশারটা বাড়বে, কখন এবং ব্লাড প্রেশারটা কমে যাবে। ধরো এই একটা ব্লাড ভেসেলস, যেই ব্লাড ভেসেলসটা কিন্তু সরু, কিন্তু মনে করো এখানে আমি আর একটা ব্লাড ভেসেলস আঁকলাম। এই ব্লাড ভেসেলসটার দেখো লুমেনটা কিরকম, লুমেনটা এটা কিন্তু ছোট ছিল এবং এই লুমেনটা মোটা। কিন্তু ধরো এখানে সেম পরিমাণ আমার ব্লাড আছে, তাহলে সেম পরিমাণ ব্লাড ডান থেকে আমার বামে যাচ্ছে, এবং সেম পরিমাণ ব্লাড আমার কি করছে, দুপাশে চলাচলের সময় একটা পার্শ্বচাপ প্রয়োগ করছে এই ভেসেলসের ওয়ালে। তাহলে দেখো এখানে একই পরিমাণ ব্লাড অল্প জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু এখানে একই পরিমাণ ব্লাড বেশি জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল। তাহলে আমরা কি বুঝবো, যে এই জায়গাটাতে যেহেতু লুমেনটা ছোট, তাই এখানে ব্লাড প্রেশার কি হবে, অবশ্যই অনেক বেশি হবে। কিন্তু এই জায়গাটাতে যেহেতু লুমেনটা বড়, তাই ব্লাড প্রেশারটা অনেক কম হবে। তারপর একটা জিনিস চিন্তা করতে পারি, মনে করো যদি এখানে দুটো ভেসেলস থাকে, এই একটা ভেসেলস এবং এই আর একটা ভেসেলস, যদি এই ভেসেলস এর মধ্যে দিয়ে যেই পরিমাণ ব্লাড পাস হচ্ছে, এখানে যদি ব্লাডের পরিমাণ তার চাইতে কম হয়, তাহলে কি এখানে বেশি বল প্রয়োগ করবে নাকি কম বল প্রয়োগ করবে? অবশ্যই কম বল প্রয়োগ করবে। যদি অর্থাৎ রক্তের আয়তন যদি কমে, তাইলে কিন্তু রক্ত এই যে পার্শ্ব দেয়ালে কম চাপ প্রয়োগ করে। তাহলে এই বেসিক ব্যাপারগুলো আমরা একটু করে মনে রাখবো। এরপর আসি, এখানে আমি একটা হৃৎপিণ্ডের ছবি আঁকার চেষ্টা করেছি। তোমরা এই গঠনটা অলরেডি জানো যে এটা কি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এবং তার নিচে রাইট ভেন্ট্রিকল, এবং বাম পাশে লেফট অ্যাট্রিয়াম, তার নিচে লেফট ভেন্ট্রিকল। এখন একটু মনে করো যে আমরা যখন বলেছিলাম যে হৃৎপিণ্ড যখন সংকুচিত হয়, সেই সংকোচনকে আমরা বলি সিস্টল, এবং হৃৎপিণ্ডের যখন প্রসারিত হয়, সেই প্রসারণকে আমরা বলি ডায়াস্টল। এবার চিন্তা করো, হৃৎপিণ্ড যখন কিনা সংকুচিত হবে, এবং স্পেশালি যখন নিলয়গুলো সংকুচিত হবে বা ভেন্ট্রিকল গুলো সংকুচিত হবে, অর্থাৎ নিচের দুইটা প্রকোষ্ঠ যখন কিনা সংকুচিত হবে, তখন কিন্তু এই ভেন্ট্রিকল থেকে একটা গুড অ্যামাউন্ট অফ ব্লাড কি করবে, সেটা পালমোনারি আর্টারি বা অ্যাওর্টার মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে ঠিক যেই মুহূর্তে এই যে হৃৎপিণ্ডের সংকোচন হবে বা নিলয়ের সিস্টল হবে, তখন কিন্তু ভেন্ট্রিকল থেকে ব্লাডটা অ্যাওর্টায় চলে যাবে, এবং অ্যাওর্টাতে এই সময় কিন্তু ব্লাডের পরিমাণটা একটু বেশি হবে। কেন? কারণ এটা সংকুচিত হচ্ছে। আবার চিন্তা করো, যখন কিনা এই নিলয়টা প্রসারিত হবে, তখন একটু আগে যখন কিনা সিস্টলের সময় এই জায়গাতে যেই পরিমাণ ব্লাড ছিল বা যেই পরিমাণ ব্লাডের চাপ ছিল, যখন এটা প্রসারিত হচ্ছে তখন কিন্তু সেম পরিমাণ ব্লাডের চাপ থাকবে না, চাপটা অবশ্যই কমে যাবে। তাহলে যখন নিলয় কিনা সংকুচিত হয়, এই অবস্থায় এই অ্যাওর্টার মধ্য দিয়ে বা রক্তনালিকার মধ্য দিয়ে যেই চাপটা দেখা যায়, এই চাপকে আমরা বলি সিস্টোলিক প্রেসার। এরপর এই ভেন্ট্রিকল যখন কিনা প্রসারিত হয়, অর্থাৎ ডায়াস্টল হয়, ডায়াস্টলের সময় এই রক্তবাহিকার মধ্যে যেই প্রেসারটা থাকবে তাকে আমরা বলি ডায়াস্টলিক প্রেসার। তাহলে তোমরা বুঝতেই পারতেছো, যখন কিনা নিলয় সংকুচিত হচ্ছিল অর্থাৎ সিস্টোলিক প্রেসার, এই সময় কিন্তু রক্তের চাপটা একটু বেশি, কারণ এখানে কিন্তু অনেক বেশি ফোর্স নিয়ে এই নিলয় থেকে ব্লাডগুলো অ্যাওর্টা বা রক্তবাহিকার মধ্যে চলে যাচ্ছে। তাই এই প্রেসারটা দেখা যায় যে এই প্রেসারটার মান হচ্ছে 110 থেকে 120 মিলিমিটার মার্কারি, অর্থাৎ 110 থেকে 120 মিলিমিটার পারদচাপের সমান এই সিস্টোলিক প্রেসার। এবং ডায়াস্টোলিক প্রেসারটা কিন্তু অবশ্যই এই সিস্টোলিক প্রেসারের চাইতে কম হবে, সেই মানটা দেখা যায় যে প্রায় 70 থেকে 80 মিলিমিটার মার্কারি, বা 70 থেকে 80 মিলিমিটার পারদচাপের সমান হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। তাহলে আমরা যখন ব্লাড প্রেসার কারো মাপি, তখন যখন অনেকে বলে যে ব্লাড প্রেসার হচ্ছে 120/80, এই কথার অর্থ কি, এই প্রথম 180 এটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, এবং নিচের যে 80টা বলি আমরা 120/80, এই 80টা হচ্ছে মূলত ডায়াস্টোলিক প্রেসার। এবং এই সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসার, এদের দুইজনের যে পার্থক্য, এই পার্থক্যকে আমরা বলি পালস প্রেসার। অর্থাৎ এই ক্ষেত্রে পালস প্রেসার কত, যদি আমরা আদর্শ মান ধরে নিই 120 এবং 80, তাহলে এখানে পালস প্রেসার হচ্ছে
40 মিলিমিটার মার্কারি। তাহলে আমরা বুঝলাম রক্তচাপ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। তারপর আমরা দেখি রক্তচাপের বেশ কিছু ফ্যাক্টরস আছে, অর্থাৎ এমন কোন কিছু বিষয় রয়েছে যা চেঞ্জ হলে রক্তচাপ বডিতে চেঞ্জ হয়ে যায়। কি কি জিনিসটা থাকতে পারে? এক নম্বর থাকতে পারে এজ বা মানুষের বয়স। তোমরা খেয়াল করবা যখন একটা মানুষ বয়স অল্প থাকে, অর্থাৎ নবজাতক শিশু কিংবা কিশোর, তাদের কিন্তু ব্লাড প্রেশার অল্প, এবং যখন একটা মানুষ অ্যাডাল্ট হয় তখন কিন্তু ব্লাড প্রেশারটা অলমোস্ট 120/80 এই টাইপের হয়ে যায়। যখন আরো বয়স বাড়ে তখন কিন্তু আস্তে আস্তে ব্লাড প্রেশারটাও বাড়ে। এরপর লক্ষ্য করো মানুষের যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসের উপরেও কিন্তু ব্লাড প্রেশারটা ডিপেন্ড করে। তারপর দেখো মানুষ যখন এক্সারসাইজ করে, এই এক্সারসাইজের সময়ও কিন্তু ব্লাড প্রেশারটা চেঞ্জ হয়। অর্থাৎ যখন দেখবা যে আমরা অনেক বেশি কাজ করব, লক্ষ্য করবা যখন আমি অনেক বেশি দৌড়াবো তখন কিন্তু আমার হার্ট বেশি বেশি পাম্প করবে, তখন কিন্তু আমার রক্তের ফ্লো বেড়ে যাবে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাইলে আমি বলতে পারি যারা একটু ভারী কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার সাধারণত একটু বেশি হয়, কিন্তু যারা একটু হালকা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার অত বেশি হাই হয় না। তারপরে আরো অনেক ধরনের ফ্যাক্টর রয়েছে, যেমন এরপর বডি পোশ্চার, অর্থাৎ শরীরের যে অবস্থান। যেমন মনে করো আমরা যখন এভাবে দাঁড়িয়ে থাকবো তখন কিন্তু ব্লাড প্রেশার একরকম, আবার যদি কেউ শুয়ে থাকে তখন কিন্তু তার ব্লাড প্রেশার একটু চেঞ্জ হবে বা একটু অল্টারনেট করে। তারপর মনে করো খাদ্য নেওয়ার পরে, খাদ্য গ্রহণ করার পরে আমরা যখন একটু রেস্ট নিই, যখন কিনা ডাইজেশন হয়, ডাইজেশনের সময় কিন্তু অনেক সময় ব্লাড প্রেশারটা একটু বেড়ে যায়। এছাড়াও নারী এবং পুরুষ তাদের ক্ষেত্রেও কিন্তু ব্লাড প্রেশারে সামান্য তারতম্য দেখা যায়, যে সাধারণত কি হয় পুরুষদের ব্লাড প্রেশার নারীদের চাইতে একটু বেশি হয়। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে ব্লাড প্রেশারের ফ্যাক্টর, যেগুলো কিনা ফিজিওলজিক্যালি, অর্থাৎ তেমন কোনো রোগবালাই ছাড়াই কিন্তু এই ব্লাড প্রেশারগুলো আমাদের বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল কন্ডিশনেও কিন্তু আমাদের মানুষের ব্লাড প্রেশারটা চেঞ্জ হতে পারে। যেমন লক্ষ্য করবা কারো যদি ভমিটিং হয়, অর্থাৎ অতিমাত্রায় বমি করে, তখন কিন্তু তার ব্লাড প্রেশার একটু ফল করতে পারে, তাই না? আবার দেখবা কেউ যদি ব্লিডিংস হয় তখন কিন্তু ব্লাড প্রেশার একটু চেঞ্জ হতে পারে। কিন্তু তোমরা জেনে অবাক হবে যে আমাদের বডি এত সুন্দর একটা মেকানিজমের মাধ্যমে চলে, যদি কোনো কারণেও আমাদের এই ব্লাড প্রেশার একটু কমে যায় বা একটু বেড়ে যায়, তখন কিন্তু আমার বডি নিজস্ব একটা মেকানিজমের মাধ্যমে ওই যে অল্টারনেটিভ ব্লাড প্রেশার ওইটাকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসে। তো যেই যন্ত্রটার মাধ্যমে বা আমাদের শরীর যেই মেশিনটার মাধ্যমে এই কাজগুলো করে তাকে আমরা বলি ব্যারো রিসেপ্টর। এই ব্যারো রিসেপ্টর হচ্ছে এমন এক ধরনের আমাদের বডির সৃষ্টিকর্তা প্রদত্ত এমন এক ধরনের মেশিন যেটা সবসময় ব্লাড প্রেশারকে মেজার করতে থাকে। কখনো যদি ব্লাড প্রেশার স্বাভাবিকের চাইতে একটু বেড়ে যায়, যেটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ, তাহলে এই ব্যারো রিসেপ্টর কি করবে, এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে ব্লাড প্রেশারটাকে কমিয়ে ফেলবে। আবার ব্লাড প্রেশার যদি স্বাভাবিকের চাইতে কমে যায় তখন এই ব্যারো রিসেপ্টর কি করবে, ব্লাড প্রেশারটাকে আবার একটু বাড়িয়ে দেবে, বাড়িয়ে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। এই যে ব্যারো রিসেপ্টর যেই পদ্ধতিতে করে একে আমরা বলি ব্যারো রিফ্লেক্স, অর্থাৎ এটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিশেষ ধরনের একটা পদ্ধতি। তো এর পরের ভিডিওতে আমরা দেখব ব্যারো রিসেপ্টর কি করে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ এই দুই ক্ষেত্রে কাজ করে।